খুলে দাও। দুর্গা, তুমি আমার কি পরীক্ষা নিচ্ছ মা? কি নির্লজ্জ তুই! এত কিছুর পরেও তুই এখানে আবার এলি? বিয়ে বিয়ে করে তোর সমস্ত বোধ বুদ্ধি লোপ পেল নাকি দিদি? হে কি তোমরা? প্লিজ আমাকে নিচে গিয়ে নাচতে বলো না তোমরা। আদি, তোমার একজন বন্ধু এসছে তোমার সাথে দেখা করতে। বন্ধু? আমার? আরে তুমি তো আমি তো ফোন করছিলাম তোমাকে, তুমি ফোনই ধরছিলে না। আরে বাবা, বন্ধুকে এত দেরি করে কেউ নেমন্তন্ন করে বলো তো? খবর পেলাম চলে এলাম। আজকে সঙ্গীতে এসছি, কালকে বিয়েতেও আসবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই তো তোমাকে ফোন করছিলাম। হ্যাঁ সে কি কিছু ওর জন্য চা না আর শরবত? আরে কিছু একটা হলেই হবে। হ্যাঁ হ্যাঁ, আমি আছি এখানে। হ্যাঁ এখানে এখানে, প্লিজ প্লিজ নিয়ে এসো, প্লিজ প্লিজ যাও। অমৃতা প্লিজ এসো। অমৃতা, আনন্দের কোনো খোঁজ পাওয়া গেল? বাবা, বউকে খোঁজার খুব তাড়া দেখছি। অবশ্য তোমার বাড়ির এখন যা সব অ্যারেঞ্জমেন্ট, তাতে মনে হচ্ছে তোমার বিয়েটা কিন্তু হয়েই ছাড়বে। অমৃতা প্লিজ হেয়ালি করো না, বলো না আনন্দের কোনো খোঁজ পেলে? না, খোঁজ এখনো পাইনি। তবে এই কেসের একটা খুব ইম্পর্টেন্ট লিড পেয়েছি আদি। সেটা কি? আনন্দী সেদিন হালিশহর যায়নি। হোয়াট? ইয়েস আদি, সব ফ্যাক্টস মিলিয়ে তারপর তোমাকে এই কথাটা বলছি। মানে আমাদের কাছে লাস্ট ইনফরমেশন ও তো চম্পাহাটিতে গেছিল, কিন্তু অ্যাক্সিডেন্ট স্পটে আমি গিয়ে ওর ব্যাগটা খুঁজে পেয়েছিলাম। এক্স্যাক্টলি। এই কেসের অনেকগুলো মিসিং লিঙ্কস আছে আদি, যেগুলো ইনভেস্টিগেট করা বাকি আছে। বাট আই এম 100% শিওর যে আনন্দী সেদিন হালিশহর যায়নি। চাইনি? তাহলে আনন্দী এখন কোথায়? আরে শোনো না, কেউ দরজাটা খোলো না গো। আরে শুনতে পাচ্ছ? এই দেখো, তুমি কোথায় আটকে রাখলে আমার মা? প্লিজ মা, প্লিজ। আরে আরে কেউ খোলো না দরজাটা। আরে দাদা, তুমি কাউকে পাঠিয়েছো মা দুর্গা? আরে আপনি চিন্তা করবেন না, আমি লক ভাঙার চেষ্টা করছি। থ্যাংক ইউ দাদা। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। কি হলো দাদা? ও দাদা, দাদা আপনি দরজা, আপনি তালা ভাঙছিলেন তো দাদা? ও দাদা কোথায় গেলেন? যার নুন খায় তারই ক্ষতি করে। নিয়ে চল। আরে ও দাদা, আরে কেউ আছেন? আরে এই মাত্র তো তালা খুলছিলেন। হে মা দুর্গা, এটা করে কি হচ্ছে আমার সাথে? আমি তো কিছু... দাদা বলছি কি, আমাদের ক্ষমা করে দাও গো। আসলে ইচ্ছেটা চাপতে না পেরে না কান পেতে শুনে ফেলেছি। কিন্তু কিন্তু আমরা খুব 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 খুশি দাদা ভাই, খুব খুশি। বাহ, তার মানে সঙ্গীতের ঢোলের খুশিতে আপনারা নেই? আরে ধুর, পারলে এক্ষুনি সব থামিয়ে দিই। আসলে এই বাড়িতে আমাদের কথা শোনার মতো তো কেউ নেই। তবে আদি যে এই বিয়েতে নেই সেটা কিন্তু আমরা বুঝতে পারিনি। তাই? হ্যাঁ, না মানে না করার তো আলাদা করে কোনো জায়গা ছিল না, না তাই ভাবলাম হয়তো বাধ্য হয়েছো। কিন্তু কিন্তু এই এত আয়োজন, এত অনুষ্ঠানে যখন একবারও তুমি না করছিলে না, আমার সত্যি মন ভেঙে গেছিল। আনন্দিত আমাদের মতো এবারের একটা বউ, ও যে এতদিন ধরে এখানে নেই তা নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। তাই তো, আমাদেরও তো আনন্দের জন্য চিন্তা হচ্ছে, কিন্তু কাউকে বলতে পারছি না। সবার সাথে নাকি গা ভাসিয়ে নাচতে হবে, গাইতে হবে। এটা যে কত বড় শাস্তি কি বলবো। আমি সেম কথাগুলো সবার সামনে রিপিট করি? তুই কনফার্ম যে তুই যাবি না? মানে তোর বুঝতে অসুবিধাটা হচ্ছে কোথায়? আর কতবার বললে বুঝবি রে? আদি তুই কি মনে করেছিস বলতো?
আমি তোর হাতের পাপেট? তুই যখন ইচ্ছে আমাকে আসতে বলবি, যখন ইচ্ছে বসতে বলবি, যখন ইচ্ছে চলে যেতে বলবি। শোনা দিয়ে আমি একটা কথা বলে রাখছি, তুই কিন্তু বুঝতে পারছিস না আজকে যদি তুই না না, নিচে আমি না বুঝতে সত্যি পারছি না, আমি সত্যি বুঝতে পারছি না। এটা একটু সে বলা ভালো, আমি বুঝতে চাইছি না। আমি আগেই বলেছিলাম তোদের এই সমস্ত অনুষ্ঠানের মধ্যে আমি নেই, আমি থাকবো না, বলেছিলাম তো। বিয়েতে আছিস তো নাকি সেই দিনও বলবি? তা এতই যখন ইনসিকিউরিটি, এতই যখন তোর ভয়, তাহলে বিয়েটা করতে রাজি হলি কেন? আদি নিচে চল, সকলে অপেক্ষা করছে তো। না প্লিজ, আমি নেমন্তন্ন করেছিলাম সবাইকে, আমি বলেছিলাম আসতে, আমি তো থাকবো এটাও বলিনি। বাহ, অসাধারণ যুক্তি দেখাচ্ছিস তো। আদি যাবে, ডোন্ট ওয়ারি, ও যাবে। তাই আপনি এত কনফিডেন্ট হচ্ছেন কি করে? আমি কথা বলবো ওর সাথে, ও ঠিক আসবে। রিয়েলি? আমার কথা, আদির মায়ের কথা, আরো বাকি যারা সব আত্মীয় স্বজন এসেছেন তাদের কথা, সবাইকে না বলে আদি আপনার কথায় হ্যাঁ করে নিচে চলে যাবে? যাবে। এত কনফিডেন্স? এটাই তো, যখন বউ, মা, হবু বউ এই সব কটা রিলেশন ফেল করে যায়, তখন একজন বন্ধু আসে যে হাত ধরে নাটাকে হ্যাঁ করে দেয়। আমি আদির সেই বন্ধু, তাই এতটা কনফিডেন্ট। চিন্তা করো না, ও ঠিক আসবে, তুমি যাও।